আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি একটি ইম্পর্টেন্ট ভিডিও দেখাতে যাচ্ছি। যারা নার্সারি বিদ আছেন বা যারা নার্সারি চাষ করেন বা গাছ উৎপাদন করেন তাদের জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকেন। আমরা এখন যে বীজটা লাগানো হচ্ছে এই বীজটা সম্পর্কে বিস্তারিত বলবো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন। এখনও যারা এই পেজটি ফলো করেনি ফলো করে দিবেন, আর এই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নেবেন। আমরা দেখেন ইতিমধ্যে বীজ লাগানো হচ্ছে, যে বীজগুলো লাগানো হচ্ছে এই বীজগুলো দেখে নেন। এই বীজগুলো হচ্ছে আমরা সবাই জনপ্রিয় একটি বীজ চিনি খাবার, এটা হচ্ছে বরিশালি আমরা, এটা খুবই ইম্পর্টেন্ট জনপ্রিয়। এই আমরা বীজ থেকে আমরা কিভাবে চারা উৎপাদন করতেছি এটা দেখেন। আমরা এই বীজগুলোকে পাকা আমরার বীজগুলোকে কিন্তু আমরা সংগ্রহ করে নিছি। পাকা আমরার বীজগুলোকে উপরের যে ছালটা ছিলে আমরা বীজগুলো সংগ্রহ করে নিছি। বীজ সংগ্রহ করার পরে কিন্তু আমরা এখানে এই বীজগুলোকে শুকিয়ে নিছি ভালো করে। শুকিয়ে নেওয়ার পরে কিন্তু আমরা এটাকে ছত্রাকনাশক রেডিওমেল গোল্ড বা যে কোনো জাতের ছত্রাকনাশক দিয়ে আমরা এটাকে 12 থেকে 14 ঘন্টা ভিজিয়ে রেখেছি, 12 থেকে 16 ঘন্টা ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রাখার পরে কিন্তু আমরা এটাকে দেখেন এখন লাগানোর জন্য প্রস্তুত করে নিছি। আমরা দেখেন ভিজিয়ে রাখার পরে আমরা এখন লাগাচ্ছি। কিভাবে লাগাচ্ছি আপনারা বীজটা দেখেন। আমরা কিন্তু আগেই ব্যাডটা তৈরি করে নিছি, দেখেন কত সুন্দরভাবে জৈব সার দিয়ে কিন্তু আমরা এই ব্যাডটা তৈরি করে নিছি। যে সারটা আপনার গোবর সার বা জৈব সার বলা হয়, ওই সার দিয়ে আমরা কিন্তু এই ব্যাডটা তৈরি করে নিছি। এখন কিন্তু এই ব্যাডের মধ্যে আমরা চারাগুলো লাগাচ্ছি। দেখেন লাগানোর প্রস্তুতি দেখেন, আমরা কিন্তু একটু সারি সারি করে লাগাচ্ছি, একটু সারি সারি করে লাগানোর পদ্ধতিটা দেখেন আমরা কীভাবে লাগাচ্ছি। দেখেন তো একটা দেখেন আমরার যেই মাথাটা, হ্যাঁ এই যে মাথাটা এইটা নিচের দিকে দেবেন, হ্যাঁ এই যে নিচের দিকে দিয়ে লাগান, হ্যাঁ এটা নিচের দিকে দেবেন, মাটির নিচের দিকে দেবেন। এই মাথাটা মাটির নিচের দিকে দিয়ে আলতু করে লাগিয়ে দিবেন, হ্যাঁ একটু মোটামুটি দ্রুত। এখানে কিন্তু আমরা চারা উৎপাদনের জন্য দিচ্ছি, এটা কিন্তু সরাসরি প্যাকেটে হবে না, এটা চারা উৎপাদন হবে। দেখেন চারা উৎপাদনের জন্য এটা আমরা এখানে লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নেওয়ার পরে কিন্তু এটার উপর আমরা মাটি দিয়ে দিব। দেখেন মাটি না দিলে এইভাবে ড্রেন করলে কিন্তু আপনাদের এটা মাটির নিচে চলে যাবে। দেন মাটির নিচে দেন, মাটি দিয়ে ডেকে দিবেন, হ্যাঁ এভাবে মাটি দিয়ে ভালোভাবে ডেকে দিবেন। এভাবে মাটি দিয়ে কিন্তু ডেকে দিবেন। অলরেডি আমরা অনেকগুলো লাগানো হয়েছে, দেখেন আমরা মাটি দিয়ে কীভাবে ডেকে দিছি। এই পুরো বেড কিন্তু আমরা লাগানো হয়ে গেছে। পুরো বেড লাগানো হয়ে কিন্তু এটার মধ্যে আমরা এখন মাটি দিয়ে পানি দিয়ে দিচ্ছি। কীভাবে পানি দিয়ে মাটি দিয়ে দিচ্ছি। আর আমরা কোথায় লাগাইছি দেখেন, আমরা হচ্ছে এটা পলি শেড, এই পলি শেডের ভিতরে কিন্তু লাগাইছি। এখানে গ্রিন হাউস শেডের মতন এখানে কিন্তু আমরা চারা উৎপাদন করি। আমরা যদি এরকমভাবে যদি আপনারা উৎপাদন করতে চান, এরকম গ্রিন হাউস শেড বা পলি শেডের মধ্যে দিলে আপনার দ্রুত চারাটা উঠে যাবে। কিন্তু দেখেন আমরা এগুলাতে যে জৈব সারযুক্ত মাটিটা আমরা কিন্তু এটা দিয়ে ডেকে দিচ্ছি। জৈব সারযুক্ত মাটি নিচ্ছি আমরা, মাটি দিয়ে কিন্তু এভাবে প্রত্যেকটা বেডে কিন্তু আমরা মাটি দিয়ে দিচ্ছি। এই যে লাগানোর পরে কিন্তু আমরা মাটি দিয়ে যাতে করে বীজটা না দেখা যায়, আমরা কিন্তু বীজটা দেখা যায় না, দেখেন মাটি দিয়ে কিন্তু পুরোটা বীজ আমরা ডেকে দিছি। হ্যাঁ এখন আমরা পানি দিয়ে ভিজিয়ে দিব। আর এই কাজে আমাদের এক্সপার্ট হচ্ছেন আমাদের আক্তার ভাই, দেখেন খুবই দক্ষ মানুষ, উনি এই কাজগুলো করতে খুবই পছন্দ করেন। পানি দেন, এভাবে দিলে কিন্তু এটা কিন্তু আপনার 15 দিনের মধ্যে কিন্তু এটা চারা উঠে যাবে। দেখেন কত সুন্দর। আমরা যে ঝর্ণা দিয়ে পানি দিয়ে জার্জি দিয়ে পানি দিয়ে দিচ্ছি, এভাবে কিন্তু পানি দিয়ে আপনার রস থাকতে হবে মাটির মধ্যে। যদি রস না থাকে তাহলে কিন্তু উঠবে না। আমরা কিন্তু এটা দেওয়ার মাটি দেওয়ার পরে কিন্তু আমরা চাটাই দিয়ে আবার ঘুরে দেবো, যাতে করে এখানে গরম থাকে দ্রুত উঠে যায়। এভাবে কিন্তু আপনারা বরিশালে আমরা বীজ থেকে চারা তৈরি করতে পারবেন, সহজেই চারা তৈরি করতে পারবেন। এবং চারা তৈরি করার পরে কিন্তু আপনারা এটাকে মাটিতে বা প্যাকেটে লাগাইতে পারবেন। আর একটা আমরা বীজ থেকে কিন্তু 3 থেকে 4টা গাছ হয়। দেখেন এই একটা আমরা বীজ থেকে কিন্তু 3 থেকে 4টা গাছ হবে, প্রত্যেকটাতে 3 থেকে 4টা গাছ হবে। আমরা কিন্তু যে পেঁয়াজের মতন দেখেন আলুর মতন লাগাই দিচ্ছি। এভাবে যদি লাগাই দেন দ্রুত সবগুলো আমরা কিন্তু জার্মিনেশন ভালো হবে। ওকে ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন আর আমার এই পেজটাকে সবাই ফলো করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।